কাঁঠাল বীজ আর পুঁই পাতার এই রেসিপিটি যদি কোনো দিনও না খেয়ে থাকেন বা কোনো দিন তৈরি না করে থাকেন, একবার হলেও বানিয়ে খান। দেখবেন এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। আমি কাঁঠাল বীজ নিয়েছি আর নিয়েছি পুঁই পাতা, একেবারে টাটকা ফ্রেশ পুঁই পাতা। এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয়, জাস্ট বলার অপেক্ষা রাখে না। আমি কাঁঠাল বীজগুলো ধুয়ে নিয়েছি, পুঁই পাতাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি একটি মিক্সার জারের মধ্যে বীজগুলো ঢেলে নিলাম। আমি কিন্তু জল ছাড়া এই কাঁঠাল বীজগুলোকে হালকা ক্র্যাশ করে নিয়েছি। আর দেখুন, একদম এই রকমভাবে ক্র্যাশ করে নিতে হবে। একদম আমি জল ছাড়া করলাম, আপনারা চাইলে জল দিয়েও বেটে নিতে পারেন, তবে আমার মনে হয় বেশি পাতলা করা ঠিক নয়। এগুলি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই রেসিপিটি এতটাই সুস্বাদু, বিকেলে স্ন্যাক্স হিসাবে বা সকালে ব্রেকফাস্ট হিসাবেও রাখতে পারেন, কিংবা ভাতের সঙ্গেও অসাধারণ লাগে। আর নিয়ে নিলাম এখানে 1 টেবিল চামচ মতন সাদা তিল, আর দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝাল আপনারা যে যেমন খাবেন তেমনই দেবেন। দেখুন, তিলও কিন্তু আমি জল ছাড়াই বেটে নিয়েছি, এর মধ্যে আমি মিশিয়ে দেব। এবারে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলেই করছি। আসলে আমি একটি স্টাফ তৈরি করব। যে সকল বন্ধুরা এখনও ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেলটি লাইক করেননি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, আর একটি লাইক করে হাইপ দিয়ে সহযোগিতা করবেন এগিয়ে যেতে। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে রসুন পেঁয়াজও দিতে পারেন, তবে আমি একদম সম্পূর্ণ নিরামিষভাবে করছি, সেই কারণে কালো জিরে ফোড়নে দিলাম। কালো জিরে ফোড়নটা হয়ে আসলে এবারে ঢেলে দেব সেই কাঁঠাল বীজ যে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, সেই কাঁঠাল বীজগুলো। এত টেস্টি হয়, দুর্দান্ত। তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, অল্প অল্প করে কিন্তু জলের ছিটা দিয়ে দিয়ে আমি এগুলোকে একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হালকা অল্প অল্প জলের ছিটা দিয়ে এই কাঁঠাল বীজগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তিলটা যে আমি পেস্ট করে রেখেছি সেটাও কিন্তু এর সঙ্গে অ্যাড করা আছে। এবার দিয়ে দিলাম একটুখানি আদা বাটা, খুব সামান্য। ভালো করে মিশিয়ে নেব, যাতে কাঁঠাল বীজ কাঁচা না থাকে, একেবারে যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই দিকটা আপনাদের দেখতে হবে। কিন্তু জল অতিরিক্ত দেওয়া যাবে না, হালকা হালকা জল দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নেব। দেখুন, একেবারে জল ছিটা দিয়ে দিয়ে আমি সেদ্ধ করেছি। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে মিডিয়াম টু লো হিটে থাকবে। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইটা কিন্তু একটা স্টাফ তৈরি করছি আমি পুঁই পাতার জন্য। এই স্টাফ দিয়ে পুঁই পাতার পকোড়া করব। একটুখানি চিনি দিলাম স্বাদের জন্য। চিনি অপশনাল, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় এই স্টাফের মধ্যে একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগবে। প্রায় হয়ে এসেছে, দেখুন স্টাফ রেডি। আমি নামিয়ে নেব একটি প্লেটের মধ্যে স্টাফ হয়ে গেলে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একবারও যদি না তৈরি করে থাকেন, আবারও বলছি, একবার অন্তত তৈরি করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে, অপূর্ব। বাড়ির প্রত্যেকে কিন্তু আবারও বারবার বানাতে বলবে। এই জিনিসটা দিয়ে দিলাম একটু ভাজা মশলার গুঁড়ো। স্টাফ রেডি হয়ে গেছে প্রায়। মশলাটা মিশিয়ে নিলে স্টাফটা রেডি।
কাঁঠাল বীজগুলো কিন্তু একদম ভালো সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে স্টাফের থেকে। দেখুন একেবারে জল ছাড়া সুন্দরভাবে হয়ে গেল স্টাফ। এবার একটা প্লেট নিয়েছি, এর মধ্যে আমি নামিয়ে নিলাম কাঁঠাল বীজ এর স্টাফটা। আমি আগে থেকেই বেসন গুলে রেখেছিলাম, বেসনের সঙ্গে চালের গুঁড়ো আছে সমপরিমাণ। এখানে বেসন আছে দুই চামচ, মানে টেবিল চামচ, চালের গুঁড়ো আছে 2 চামচ। 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন। এর মধ্যে আছে নুন, চিনি, আর রয়েছে লঙ্কার গুঁড়ো আর কালো জিরে দিয়ে আমি ব্যাটারটা গুলে নিয়েছি আগে থেকেই। এবার যেটা করব দেখুন, পুঁই পাতাগুলোকে একটু মুছে নেব। একটা কটন দিয়ে পুঁই পাতার জলটাকে এইরকমভাবে মুছে নিতে হবে। দেখুন মুছে নেব। মুছে নিয়ে তারপর দেখুন সব যতগুলো লাগবে আমি ততগুলোই মুছে নিচ্ছি। প্রথমে একটা পাতা নিয়ে নিচ্ছি, এইভাবে সোজাভাবেও করা যায়, আবার উল্টোভাবেও করা যায়। দুটোভাবেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন স্টাফটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পাতাটা শুধু ভাঁজ করে নেব। দেখুন ভাঁজটা তেমন কিছু কঠিনই না, শুধু দুটো ফোল্ড করে নিচ্ছি। দেখুন এইভাবে ভাঁজ করে নিলেই স্টাফ এই রেডি হয়ে গেল। আমি একটা ফোল্ড করে নিচ্ছি, একটা ফোল্ড করে রেখে দিচ্ছি। এরকমভাবে ভাঁজ করে নিলেই হবে। আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি উল্টো করে নিলাম পাতাটা, দুটো পিঠেই করা যায়। একদম চেপে ভরে নিলাম। আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এত টেস্টি হয় এই রেসিপিটা, দারুণ লাগে। বিকেলবেলা চা কিংবা কফির সাথে, অথবা বাড়িতে অতিথি আসলে চটজলদিও এই রেসিপিটি বানিয়ে রাখবেন, খেতে দিতে পারবেন। এবার ব্যাটারে ডুবিয়ে দেখুন তেল গরম হয়ে গেছে, একটা একটা করে আমি ভেজে নেব একেবারে মুচমুচে খাস্তা করে। ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি একসঙ্গে দুটো দিলাম প্রথমে, তারপরে একটা করেই ভাজবো। দেখুন এইভাবে ঠিক আরও ফোল্ড করে নিতে পারেন বা একটা ভাজি করতে পারেন। দেখুন এবার উল্টে পাল্টে একেবারে লাল লাল মুচমুচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন, কারণ হাই হিটে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। এবার দেখুন আস্তে আস্তে উল্টে দেব। একটা দিক ভালো করে হয়ে গেলে, কালার চলে আসলে তারপরে কিন্তু অন্য দিকটা উল্টে দিতে হবে। দেখুন কালার কিন্তু চলে এসেছে অলরেডি। এটাকে উল্টে দিলাম। একেবারে লো হিটে ধীরে ধীরে ভাজতে হবে, যাতে একেবারে মুচমুচে সুন্দর হয়। বেগুনি ফেলে মানুষ এগুলোই খাবে, চপ বেগুনি খেতে চাইবে না। এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে তৈরি করেন, অসাধারণ লাগে। আপনারা এটা আমিষভাবেও করতে পারেন। রসুন, পেঁয়াজ, ছোট চিংড়ি মাছ সব কিছু দিয়েই করা যায়। শুধু পুঁই পাতা না, চাল কুমড়ো পাতা দিয়ে, লাউ পাতা দিয়ে, কুমড়ো পাতা দিয়েও এই রেসিপিটি তৈরি করা যায়। এতটাই টেস্টি হয়। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর, কতটা খাস্তা হয়েছে। এবারে বাকিগুলোও কিন্তু আমি একই রকমভাবে ভেজে তুলে নেব।
বেসনের গুঁড়োগুলো আমি তুলে দিলাম পরিষ্কার করে, এতে কি হয় পুড়ে যায় না, তাহলে পকোড়া বা যাই ভাজি না কেন সেটা সুন্দর হয় দেখতে। আরও একটা দিয়ে দিচ্ছি, দেখুন একেবারে লো হিটে করে আরও একটা দিয়ে ভেজে তুলে নিচ্ছি। সবগুলোই আমি একই রকমভাবে ভেজে নেব। রেসিপিটি কেমন লাগলো দেখুন, কতটা সুন্দর হয়েছে। এই উই পাতা দিয়ে কাঁঠাল বীজের স্টাফ দিয়ে পুঁই শাকের পকোড়া, দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার কাঁঠাল বীজের স্টাফ দিয়ে পুঁই শাকের পকোড়া তৈরি করে খেয়ে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই সুস্বাদু হয়। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন একটা ভেঙে দেখালাম, পুরে ঠাসা একেবারে দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স। কমেন্ট করে জানাবেন। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন, যাতে নিত্য নতুন রেসিপি আপনি পেতে পারেন। শম্পার রান্নাঘরে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলি আপনি পেয়ে যাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের